আমার যদি কোনো ফুলে দুর্বলতা থেকে থাকে সেটা হচ্ছে গোলাপ ফুল। আমার যে কোনো কালারের গোলাপ ভীষণ ভালো লাগে। ইচ্ছে আছে আরও কয়েকটা গোলাপের চারা এনে বাড়িতে লাগাবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। জুলাই মাসের আজ 27 তারিখ, আজ হচ্ছে শনিবার। সোনা বাবাকে আজ স্কুলে পাঠাবো, কারণ শুক্রবারে তো পাঠাইনি, তার জন্য আজকে পাঠাবো। এদিকে আমি দেখতে পাচ্ছ ডাল করেছি আজকে কচু দিয়ে, আর এখানে সোনা বাবার জন্য টিফিনে লুচি করেছি। আর তোমাদের দাদাভাইয়ের খাবারটা আমি দেখতে পাচ্ছ বেজে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই এখনই বেরিয়ে যাবে। রান্নাঘর থেকে আজকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম। তোমাদের দাদাভাইকে সকালের খাবার দিয়ে দিলাম, তোমাদের সকালের খাবারটা তোমাদের দাদাভাই খেয়ে যাচ্ছে। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো পুরো ঘেমে একদম জল পড়ছে আমার গা থেকে। এর নিচটা ওই যে ফুটোটা দেখতে পাচ্ছ, ওই যে কর্নারটায়, ওই যে আমরা আঙুলে সোজাসুজি সব এগুলো উলুর মাটি কিন্তু। তো চলো, এই গরমের মধ্যে আমি সমস্ত কিছু এলোমেলো করে নিলাম। আর তোমরা যে মাটিগুলো দেখতে পেলে এগুলো কিন্তু সমস্তটা উলুর মাটি। এই কোনাটার থেকে বারবারই উঠাচ্ছে, বারবার কেরোসিন তেল দেওয়া হচ্ছে, আবারও সেম ওই জায়গার থেকে উঠাচ্ছে। তো আজকে আবার সরিয়ে আমি সব কিছু পরিষ্কার করলাম। আর দেখতে পাচ্ছ কত বাসন নামিয়েছিলাম, সেগুলো মেজে স্নান টান করে ঘরে চলে আসলাম। আর মাম্মাম সোনাকে দেখতে পাচ্ছ 4:30 থেকে কিন্তু আবার বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। মাম্মাম সোনা দেখতো বৃষ্টির জলে হাতটা ভেজাচ্ছে, মানে বৃষ্টি উপভোগ করছে। এবার বৃষ্টি এখন নেই, বৃষ্টি কমে গেছে। এদিকে আমি আবার আমার কাজ সব শুরু করে দিলাম, কারণ বিকেলের কাজ তো এগুলো করতেই হবে। আর ফিল্টারটা নিয়ে দেখতে পাচ্ছ আমি পরিষ্কার করছি, সপ্তাহে একদিন করে আমি এটা পরিষ্কার করি। তোমরা যারা আমার শুরু থেকে ভিডিও দেখে আসছো তারা তো জানো। আর যেহেতু এটা এখন ওই লাগছে না, কারণ এখন কেনা জল খেতে হচ্ছে বর্ষার এই কয়েকটা মাস। তো কি বলো তো, যদি জল না রাখা হয় জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর যেহেতু আমাদের এই বর্ষা পার হলে আবার আমাদের কুয়ার জল ফিল্টার করেই আমরা আবার খাবো, তার জন্য জিনিস ওই বর্ষা থাকলেই নষ্ট। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার আমি এই বাসনগুলো মেজে নেব। আমি খেতে বসে গেছিলাম, তখন মাম্মাম সোনা উঠে পড়েছিল। থালটা আর মাজতে পারিনি, শুধু মাম্মাম সোনাকে কোলে নিয়েই আমি এই যে খাওয়ার এঁটো জায়গাটা তো সেটা মুছে নিয়ে আসলাম। তো বন্ধুরা, আবার কিন্তু ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এদিকে যেহেতু কদম গাছটা আছে, তো আমার গায়ে লাগছে না। এদিকে আমি ওই খাওয়ার পর যে থালটা ছিল তখন মাজতে পারিনি, তো এখন সেটাকে মেজে নিচ্ছি। মেজে এটাকে আমি আগে উপর করে রেখে নেব, রেখে এবারে রান্নার বালতিটাও আমি বের করে নিয়েছিলাম। এটা মেজে জল নিয়ে নেবো এখন। চলো, কারণ বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে, আবার যদি জোরে বৃষ্টি নামে পরে আমাকে ভিজে ভিজে জল নিতে হবে। আর এই সব কাজ আমি এই বিকেলেই করে রাখি, তাহলে কাজটা অনেকটা এগিয়ে যায়। কারণ সন্ধ্যার দিকে তো আবার সোনা বাবাকে কিছু টিফিন করে দিতে হয়, এবং সোনা বাবা পড়তে যায়, তো এইসব কিছু কাজ থাকে। আমি এখন সন্ধ্যাটা দেখিয়ে নেব। দেখতে পাচ্ছ সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। এবার সন্ধ্যাটা দিয়ে কিছু সময় পর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। মামাম সোনার খাবার বানিয়ে নিলাম, আর সোনা বাবাকে দেখতে পাচ্ছ সোনা বাবা খাচ্ছে আজকে চা। তো চলো, সোনা বাবা এখন চা খেয়ে যাবে পড়তে। আর কাকা ঘুমাবে না, কাকা ঘুম পাড়াবে কাকা। তো এখন কি করবে? সব সব দিয়ে দিচ্ছ? তোমার লাগবে না? তোমার লাগবে না তো? ও দেখ, রিমোটটাও দিয়ে দিচ্ছে। দেখ দেখ, তোকে কত ভালোবাসে দেখছিস? সব দিয়ে দিচ্ছে। যা, বালিশও দিয়ে দেবে। ও মা, কাকা বাড়িতে বালিশ আছে তো মা? টেডি নাই, কাকা বাড়ি টেডি নিয়ে যাক, বালিশ আছে। নিজেই শুবে। যা, সব কিছু দিয়ে দিয়ে ও শোক পালন করতেছে এখন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ আজকে রাত্রে আমি রুটি বানিয়েছি, আর এখানে আলুর একটা তরকারি আছে, আর কলা, দুধ, তো এইসবই আছে। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে।